দর্শক এই মুহূর্তে আছি শাহবাগ থানার সামনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল এবং এদের পাশাপাশি বিডিআর সদস্যদের যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি কিন্তু শাহবাগ থানার যে পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু আটকে দিয়েছে। এবং আজকে যে মিছিলটি সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে বিডিআর সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু রওনা হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। সেই মিছিলটি কিন্তু ইতিমধ্যেই শাহবাগে পুলিশ আটকে দিয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন সরকারের নেতৃত্বে বিডিআর সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করেন যমুনার অভিমুখে। সেই মিছিলটি কিন্তু শাহবাগ থানার পুলিশ সদস্যরা কিন্তু আটকে দিয়েছে। সেটি কিন্তু আমরা আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন সরকার কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মাহিন সরকার রয়েছে তার সঙ্গে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি কি বিষয়ে কথা হচ্ছে আসলে সেটি আপনাদেরকে জানাবো বা মাহিন সরকারের সঙ্গে পুলিশ কি কথা বলেছেন। এখানে অসংখ্য পুলিশ রয়েছেন, মাহিন সরকারকে এক সাইডে নিয়ে যাচ্ছে। আসলে কি তাদেরকে অনুমতি দিবে কিনা যমুনার অভিমুখে যাওয়ার, সেই ব্যাপারে আসলে মাহিন সরকারের সঙ্গে কথা বলবে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। দর্শক আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানার সামনে অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছে। এই মিছিলটি যেন কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অর্থাৎ যমুনার অভিমুখে যেতে না পারে তার জন্য কিন্তু পুলিশ এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এবং এটিকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন সরকার কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন। সেটি আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুকে সরাসরি দেখানোর চেষ্টা করব। হাজার হাজার বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসছেন। সকাল থেকে কিন্তু তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন বিডিআরদের মুক্তির দাবিতে এবং যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরি পুনর্বহালের দাবিতে তারা সমাবেশ করেছেন। এবং সমাবেশ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন সরকারের নেতৃত্বে কিন্তু যমুনা অভিমুখে রওনা হয়েছিলেন। ঠিক সেই মিছিলতে কিন্তু শাহবাগ থানার পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মাহিন সরকার কথা বলছেন। আমরা চলে যাবো 10 জন যান সেটাও হয়ে যাবো। আমি এখানে বসে দেবো, যেখানে আছে সেখানেই যাবো, সমস্যা নাই। যেখানে আছে সেখানে নিয়ে যাবো। হয় হয়তো বাসভবন আছে, না হলে যেখানে আছে সেখানে নিয়ে যাবো, আমাদের গাড়ি নিয়ে যাবো, সমস্যা নাই। আপনি খালি এটা খালি কি কথা হলো পুলিশের সাথে? পুলিশের সাথে কি কথা হলো? জি, আমরা এখানে বিডিআর সদস্যরা এসেছেন, পরিবারের সদস্যরা এসেছেন, আপনারা দেখেছেন। তো আমরা এখানে আপাতত তাদের পরিবারকে নির্দেশ দেব যেন ওনারা এখানে অবস্থান করেন। প্রধান উপদেষ্টা আমাদেরকে ডেকেছেন। আমরা আমাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া সম্বলিত যে স্মারকলিপি সেটি আমরা প্রধান উপদেষ্টার কাছে দিয়ে তারপরে আসব। কালকে শুনানির রায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান করবেন শহীদ মিনারে এবং আমরা সেখানে একাত্মতা পোষণ করব। আপাতত আমরা এখন প্রতিনিধি দল স্মারকলিপি দেওয়ার জন্য যাব। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে 5 থেকে 7 সদস্যের। এখন আমরা আমাদের যারা ছাত্র নাগরিক এবং যারা ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্য তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল আমরা যাব। ঠিক আছে।
আমি নিজে দিয়ে যাবো। দর্শক, পুরো বিষয়টি যদি আপনাদেরকে আমি পুনরায় জানাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন সরকার কিন্তু আমাদেরকে বলছিলেন যে পুলিশের সাথে কথা হয়েছে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে তারা 6 থেকে 7 জন একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে যাবে, এমনটি কিন্তু মাহিন সরকার আমাদেরকে জানাচ্ছিলেন। এবং এই মুহূর্তে শাহবাগ থানার সামনে কিন্তু হাজারো বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। দেখি মাইক কই স্যার ওই যে এখানে আটকে আছে স্যার, আমি কথা বলতেছি স্যার, থেকে আমি ব্যবস্থা করতেছি। এদেরকে 5-7 জনকে আমি নিয়ে যাবো স্যার, 5-7 জনকে নিয়ে যাবো স্যার, এদের 5-7 জনকে নিয়ে যাবো, প্রতিনিধি হিসেবে স্মারকলিপি দিয়ে আসবে। আপনারা বসেন, পুলিশের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সিদ্ধান্ত ওনারা যে এখানে আসছেন, আমরা এখানে বসতে বলছি, শান্ত শৃঙ্খলাভাবে বসবে। আমরা ওনাদের মধ্যে থেকে 5 জন বা 7 জন প্রতিনিধি নিয়ে আমরা যমুনা বাসভবনের দিকে যাব, তারপরে গিয়ে কথা বলায় তারপরে তারা এখানে আবার আসবে, এসে হয়তো শেষ করে দিবে। ঠিক আছে, এটাই। 5 থেকে 7 জন একটি প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাবে, এমনটি কিন্তু পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে জানাচ্ছিলেন। তো দর্শক, স্মারকলিপি তারা ওখানে পেশ করবে এবং সেই ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্য এবং পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে অর্থাৎ শাহবাগ থানার সামনেই অবস্থান নেবেন, এমনটি কিন্তু পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন। আমাদের থেকে কয়জন যাবে বিডিআর সদস্য? আচ্ছা, আমাদের ওই যে ইয়ে আছে ওর বিভিন্ন নামে কিন্তু আসলে বিডিআর সদস্যরা কিন্তু স্লোগান দিচ্ছেন। ভাই তাহলে সাইড দেন, আমি নামবো, আমি প্রতিনিধি দলের সাথে যাবো। মাহিন সরকার কথা বলবেন বিডিআর সদস্য বা বিডিআর পরিবারের সদস্যদের উদ্দেশ্যে। ভাই এবং বোনেরা, সংগ্রামী ভাই এবং বোনেরা, আমি মাহিন সরকার বলছি, আপনারা একটু শান্ত হন, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। আমরা একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে গিয়ে তার বাসভবনে আমাদের যে দাবিদা সম্বলিত স্মারকলিপি, সেই স্মারকলিপি প্রদান করব। আপনারা ততক্ষণ আমাদের ফেরত না আসা পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন এবং আমরা ফেরত না আসা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালিত হবে। আমরা আসার পর আমাদের প্রতিনিধি দল যে সিদ্ধান্ত দেবে আমরা আশা করব সেই সিদ্ধান্ত আপনারা বাস্তবায়ন করবেন। ধন্যবাদ। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে বসে পড়ুন। দর্শক, যেমনটি শুনছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন সরকার কিন্তু বিডিআর সদস্য বা বিডিআর পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলছিলেন যে আমরা 6 থেকে 7 জন একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে যাব এবং আপনারা ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ থানার সামনে অবস্থান নেবেন। খুব শান্তি শৃঙ্খলাভাবে আপনারা খুব শান্তশিষ্টভাবে কিন্তু আপনারা এখানে অবস্থান নেবেন, এমনটি কিন্তু আসলে তিনি বলছিলেন। আমরা সেই দিকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানার সামনে হাজারো বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্যরা কিন্তু এখানে বসে পড়েছেন। আমরা ফয়সালা না নিয়ে এখান থেকে যাবো না, একজনও যাবো না। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব আসলে কি দাবিতে তারা বাসভবনের অভিমুখে রওনা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে, সেটি আসলে জানার চেষ্টা করব। আসলে আপনারা কি দাবিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যেতে চাচ্ছিলেন?
আমরা 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি হাসিনা ভারতের চাকরিরত অবস্থায় বাংলাদেশ সীমান্ত বাহিনী বিডিআরকে ধ্বংস করে দিয়েছে। সে ভারতের চাকরি করেছে বাংলাদেশের প্রদেশ বানানোর জন্য, ভারতের প্রদেশ বানিয়ে সে বিডিআর এবং সেনাবাহিনীকে দুটি বাহিনীকে ধ্বংস করে তার দোসর অফিসার দ্বারা সকল বাংলাদেশের সকল ব্যাটালিয়নের বিশেষ আদালতের মাধ্যমে পুরো বাহিনীকে ধ্বংস করে এবং হত্যাযজ্ঞ চালিয়ে সে আমাদের নিরীহ বিডিআরের উপর অপবাদ দিয়ে ভারতের চাকরি করে পুরো বাহিনী ধ্বংস করে সীমান্তকে অরক্ষিত করে রেখেছে এবং আমাদের ভাইরা এখনো কারাগারে বন্দী। তাই ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা আমাদের কোনো গার্ডিয়ান পাই নাই। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে মাইন সরকার, সারজিদ আলম, হাসনাত আব্দুল্লাহরা আমাদেরকে সেই রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, হাসিনার হাত থেকে আমাদেরকে রক্ষা করেছে। কিন্তু সীমান্ত এখনো অরক্ষিত। বিডিআরকে কারাগারে রেখে বিজিবি ঘাট দিয়ে বিডিআরকে বাংলাদেশকে তার সীমান্ত রক্ষা করার সুযোগ দেয় নাই। বিজিবি ঘাট বাংলাদেশ সীমান্ত রক্ষা করতে ব্যর্থ। তাই আমরা যারা এই বিডিআর বাহিনী দেশের ক্রান্তিকালে বাংলাদেশের বর্ডার রক্ষা করব, বৈষম্য বিরোধী আন্দোলনের সকল ছাত্র জনতাকে নিরাপত্তায় আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করব। তাই আমরা চাকরিতে পূর্ণ বহাল চাই।